সালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো এখন আমি তোমাদের কয়েকটা এক্সপ্রেশন দিতে যাচ্ছি। সে ফর এক্সাম্পল, হোয়াট আ বিউটিফুল দ্য বার্ড ইজ, হাউ হাউ আউটস্ট্যান্ডিং অ্যান্ড মার্ভেলাস দ্য সিনারি ইজ, ওয়াও, মাশাআল্লাহ, হোয়াটস ইউর নেম, লেট মি গো দেয়ার, সো ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার উইথ মাই ফ্যামিলি মেম্বার। এই যে আমি যে এক্সপ্রেশনগুলো ইউজ করলাম, এটা সেন্টেন্সের অংশ, দ্য পার্ট অফ সেন্টেন্স। সেন্টেন্স সম্পর্কে তুমি কি বিস্তারিত জানো? সেন্টেন্স সম্পর্কে কতটুকু জানো? আদৌ কি তুমি সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানো, নাকি শুধু সংজ্ঞাটাই জানো? মানে ধরো এক্সাম্পল, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে কি বলা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এতটুকু জানলেই কি হবে, নাকি আরো অনেক ব্রডলি জানতে হবে? অবশ্যই আরো ব্রডলি জানতে হবে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে আরো স্ট্রাকচার আছে, আরো ওয়ে আছে, মেথড আছে, সেগুলো কি জানো? আমার মনে হয় জানো না। আর এক্ষেত্রে স্টুডেন্টদের অনেক ল্যাকিংস থেকে যায়। চলো আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি, সেন্টেন্স সম্পর্কে। চলো খেয়াল করে দেখো, আমি লিখলাম সেন্টেন্স। তাহলে সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হলো বাক্য। কয়েকটি সেন্টেন্সের যদি সংজ্ঞায় চলে যাই আমি, যে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে কয়েকটি ওয়ার্ড কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। খেয়াল করে দেখো, আমি লিখেছি কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। উদাহরণ যদি আমি দিই, ধরো আই ড্রিঙ্ক ওয়াটার। এখানে দেখো তিনটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড। তো এই তিনটা ওয়ার্ড মিলে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে। সেটা হলো যে আমি পানি পান করি। এই যে সংজ্ঞাটা জানলাম, এরপরে আমরা চলে যাব বিস্তারিত যে সেন্টেন্স সম্পর্কে। যদি তোমাদেরকে বলা হয় যে সেন্টেন্স মোট কত প্রকার, সেন্টেন্স মোট ধরো আমরা জানি সচরাচর মোট ৮ প্রকার। কত প্রকার? ৮ প্রকার। সেগুলা কি? ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপরে আছে ধরো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই যে মোট ৮ প্রকার সেন্টেন্স, আসলে কি ৮ প্রকার সেন্টেন্সের কোনো ব্যবহার আছে? প্রচুর ব্যবহার, প্রচুর। আই মিন তুমি এই সেন্টেন্সের স্ট্রাকচার আর সেন্টেন্স ছাড়া তুমি এক্সপ্রেশন করতে পারবা না, তুমি কোনো কিছু বলতেই পারবা না, চলতেই পারবা না, কিছু লিখতেই পারবা না। প্রত্যেকটা জায়গাতে বলতে এবং লিখতে এইগুলার স্ট্রাকচার লাগবে লাগবে। চলো এই নিয়ে আমরা আরো অনেক গভীরে চলে যাই। তো তাহলে সেন্টেন্স মোট কত প্রকার আমি বলেছি? সেন্টেন্স মোট ৮ প্রকার। সেন্টেন্স মোট ৮
প্রকার, সেগুলা কি দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বরে এক্সক্লামেটরি সেন্টেন্স, 5 নম্বরে অপটেটিভ সেন্টেন্স। তো এই যে আমরা লিখলাম সেন্টেন্স মোট হলো, এখানে লিখছি 5 প্রকার, তারপরে আমরা লিখব 6 নম্বরে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, 8 নম্বরে কম্পাউন্ড। এইখানে খেয়াল করে দেখো, আমি মোট 8 প্রকার সেন্টেন্সের প্রকার লিখেছি। 1 নম্বর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এই যে এইখানে দেখো যে আমি লিখেছি 6 থেকে শুরু করে এইগুলা, এইটা মূলত একটু হার্ড সেন্টেন্স যেটাকে বলে, একটু কঠিন, স্ট্রাকচার গুলো কঠিন, বাক্যগুলো কঠিন, মানে জোড়া লাগানো থাকে। এই সেন্টেন্স গুলো জোড়া লাগানো ওরকম থাকে না, কিন্তু এই সেন্টেন্স গুলোতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একটু জোড়া লাগানো থাকে। ধরো 2টা সেন্টেন্স, একটা সেন্টেন্স, বা একটা সেন্টেন্স অনেক বড়, এরকম দেয়া থাকে। তো আর এইটাকে এই জন্য বলা হয় যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সেন্টেন্স গুলো আবার 3 প্রকার, তাকে বলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আর এই যে সেন্টেন্স এখানে 5 প্রকার, এটাকে বলা হয় মিনিং, অ্যাকর্ডিং টু মিনিং। সেন্টেন্স হলো 5 প্রকার অ্যাকর্ডিং টু মিনিং। এখন চলো আমরা আলোচনা করবো যে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, এইটার স্ট্রাকচার গুলা কি কি। চলো, আমার মনে হয় তোমরা সবাই এখানে একটু বুঝতে পেরেছো। চলো চলে যাই আমরা। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে অ্যাকর্ডিং টু মিনিং মানে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, এইটার বিস্তারিত আলোচনা। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সটা হলো, ধরো মানে অনেকে বলে বিবৃতিমূলক বাক্য। এই বিবৃতিমূলক বাক্য কথাটা অনেকে বোঝে না। বিবৃতি মানে হলো বর্ণনা, মানে আমরা যা কিছু বর্ণনা করি তাকে বলে, ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তার মানে হলো বিবৃতিমূলক বাক্য। তাহলে এটা সংজ্ঞা কি? সংজ্ঞাটা হলো যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয়। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অনেকেই এটাকে বলে বিবৃতিমূলক। বিবৃতিমূলক মানে আমরা যা কিছু করি, যা কিছু করি
সেটাকে বলে বিবৃতিমূলক বাক্য। এটাকে আমি সহজ করে বললাম যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে কি বলে? তাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আছে, এটাই তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো, ধরো শুরুতে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে হলো বাকি অংশ। এক্সটেনশন কথাটার মানে হলো বাকি অংশ। এটা হলো একটা স্ট্রাকচার অ্যাসার্টিভ সেন্টেন্সের। উদাহরণে যদি আমি চলে যাই, ধরো আমি লিখলাম উদাহরণ, উই ড্রিঙ্ক ওয়াটার। খেয়াল করে দেখো, এই যে আমি লিখলাম, এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, আর এটা একটা অবজেক্ট। তাহলে উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি। এখন এই বাক্যের কোনো এক্সটেনশন নাই। তুমি যদি এক্সটেনশন লাগাতে চাও তাহলে এইভাবে লাগতে পারো, উই ড্রিঙ্ক ওয়াটার ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং মানে আমরা সকালে পানি পান করি। তো এই যে আমরা লাগালাম এতটুকু কি বলবো আমরা? এক্সটেনশন। এতটুকু কি আমরা কি বলবো? এক্সটেনশন। তার মানে বাক্যের একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এক্সটেনশন আছে। এন্ড এক্সটেনশন মানে ইন দা ওয়াটার, এই তিনটা মিলেই এক্সটেনশন। আমরা আলাদাভাবে এখানে ক্লারিফাই করব না, তিনটা মিলেই এটা একটা এক্সটেনশন। তো 2 নাম্বার এক্সাম্পল আমি যদি যাই, তাহলে দেখো যে দে হেল্প দ্য ম্যান। খেয়াল করে দেখো, দে হেল্প দ্য ম্যান, তারা মানুষটিকে সাহায্য করে। এই বাক্যের এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, আর এটা একটা অবজেক্ট। তার মানে একটা স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আমি যেটা বলেছি, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে কি বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি? সেটা হলো সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে। এইগুলা যদি থাকে একদম এইভাবে, তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রত্যেকটা সেন্টেন্স আবার দু রকমের হয়। ক রকমের হয়? দু রকমের, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আর নেগেটিভ মানে কি? না বোধক। মানে যেমন এখানে এখানে যদি বলা হয়েছে উই ড্রিঙ্ক ওয়াটার, না আমরা পানি পান করি, এটা হলো অ্যাফার্মেটিভ। কিন্তু আমি যদি বলি যে উই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার, তাহলে আমি পানি পান করি না, এটা নেগেটিভ। তার মানে এই বাক্যে শুধু বলে দেই যে আহ, লিখে দিচ্ছি, দাঁড়াও, তাহলে মুছে দিলাম। তো প্রত্যেকটা সেন্টেন্স আবার দু রকমের হয়, তোমাদেরকে বললাম, সেটা হলো যে অ্যাফার্মেটিভ। প্রত্যেকটা সেন্টেন্স দু রকমের হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, 2 নম্বরে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স, মানে প্রত্যেকটা সেন্টেন্স দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, 2 নম্বরে নেগেটিভ সেন্টেন্স। মানে এটা নিয়ে আমি আর অন্য অন্য সেন্টেন্স আলোচনা করব না, এখানেই দেখাই দিচ্ছি, এটা মনে রেখো। তো আমি আমি কাজ করি, আমি কাজ করি না, সে খায়, সে খায় না। তার মানে অ্যাফার্মেটিভ গুলো নেগেটিভ। ঠিক আছে, তাহলে এবারে আমরা চলে যাব যে ধরো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হলো যে সেন্টেন্স দ্বারা
কোনো প্রশ্ন করা হয়। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। খেয়াল করে দেখো, আমি বলেছি যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো দুইটা। কয়টা? দুইটা। এক নম্বরে খেয়াল করে দেখো, এক নম্বরটা হলো স্ট্রাকচারটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে শুরুতে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। দুই নম্বরে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হলো দুইটা। এক নম্বরে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, দুই নম্বরে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। এটা হলো দুইটা স্ট্রাকচার। তো চলো আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল, এক্সাম্পলটা কি? এক্সাম্পল দেখো এক নম্বরে, এখানে এক্সাম্পল না লিখি অন্য জায়গায় লিখি, এইখানে লিখি এক্সাম্পল। তাহলে দেখো, ডু ইউ নো মি। দেখো এখানে লিখলাম ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? এই যে একটা লিখলাম, এটা অক্সিলারি ভার্ব। দুই নম্বরে সো হু আর ইউ, দুই নম্বর হলো হু আর ইউ মানে তুমি কে। তো তুমি কে, এখানে দেখো যা এটা এই যে এই 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 সেন্টেন্সটা ডু, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তার মানে অক্সিলারি ভার্ব। আর দুই নম্বরে হু, এটা হচ্ছে WH ওয়ার্ড। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা অক্সিলারি ভার্ব দিয়ে, যেটা এটা শুরু হয়েছে যে ডু ইউ নো মি, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। আর আর আরেকটা হলো যে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেটা হলো যে হু আর ইউ, এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তার মানে আমি আবারও রিপিট করি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো উঠায় নাও তোমরা। তারপরে আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে চলো আমরা চলে যাই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ধরো তোমরা সবাই খাতা কলম নিয়ে কিন্তু লিখে নিও যে সেন্টেন্স দ্বারা, যে সেন্টেন্স দ্বারা, যে সেন্টেন্স দ্বারা
আদেশ, উপদেশ, অনুরোধ। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে খেয়াল করে দেখো, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো এই ইম্পারেটিভ সেন্টেন্স ধরো কয় ভাবে শুরু হয়? ইম্পারেটিভ সেন্টেন্স ধরো মোটামুটি 4 ভাবে শুরু হয়। 4 ভাবে শুরু হয়, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো 4টা। ধরো মনে রেখো, এই সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা না জানলে তোমরা পরবর্তীতে কিছু করতে পারবে না। তো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো ধরো 4টা, মানে 4 ভাবে শুরু হয়। তাহলে সেগুলা কি কি? এখানে আমি যদি বলি 1 নম্বরে, যে এটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? মেইন ভার্ব দিয়ে। মেইন ভার্ব দিয়ে শুরু হয়। তোমাদেরকে এইভাবে আগে কখনো শেখায়নি কেউ যে এইগুলোর আবার স্ট্রাকচার থাকে। খেয়াল করে দেখো, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সেটা 4 ভাবে শুরু হয়। একটা প্রথমে মেইন ভার্ব দিয়ে শুরু হয়, 2 নম্বরে লেট দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, 3 নম্বরে প্লিজ দিয়ে শুরু হবে, প্লিজ শুরু হবে, আর 4 নম্বরে শুরু হবে কাইন্ডলি দিয়ে। আচ্ছা, এইভাবে শুরু হয়। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স মোটামুটি 4 ভাবে শুরু হয়। 1 নম্বরে মেইন ভার্ব দিয়ে শুরু হবে, 2 নম্বরে লেট দিয়ে শুরু হবে, 3 নম্বরে প্লিজ দিয়ে শুরু হবে, 4 নম্বরে কাইন্ডলি দিয়ে শুরু হবে। তো চলো আমরা এখন চলে যাই ওইটার এক্সাম্পলে, যে কিভাবে এগুলো মেইন ভার্ব বা এগুলো দিয়ে শুরু হয়। তো চলো আমরা এখানে উপরে মুছে দিই। আচ্ছা, এখানে আমি 2টা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। দেখো এক্সাম্পল নম্বরে মেইন ভার্ব দিয়ে কিভাবে শুরু হয় খেয়াল করে দেখো, যে ধরো ওপেন, ওপেন দা ডোর। এখানে আমি লিখলাম ওপেন দা ডোর, মানে কি? দরজাটা খোলো। এখন এইটা কি দিয়ে শুরু হয়েছে? মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে। 2 নম্বরে দেখো, আমি যদি এক্সাম্পল দেই, লেট, লেট মি গো, মানে আমাকে যেতে দাও। 2 নম্বরে দেখো লেট দিয়ে শুরু হয়েছে, যে লেট মি গো মানে আমাকে যেতে দাও। 3 নম্বরে ধরো প্লিজ, প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি ওয়াটার, আমি বললাম আমাকে পানি দাও, দয়া করে আমাকে পানি দাও, প্লিজ দিয়ে শুরু হয়েছে। আর 4 নম্বরে শুরু হয়েছে কাইন্ডলি, কাইন্ডলি গো দেয়ার, মানে দয়া করে সেখানে তুমি যাও। তো খেয়াল করে দেখো যে এইখানে যে আহ, যে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো 4টা। 1 নম্বর মেইন ভার্ব দিয়ে শুরু হবে, 2 নম্বর লেট দিয়ে শুরু হবে, 3 নম্বরে প্লিজ দিয়ে শুরু হবে, 4 নম্বরে কাইন্ডলি দিয়ে। তো এখানে কিন্তু তাই শুরু হয়েছে। দেখো এখানে ওপেন দিয়ে শুরু হয়েছে মানে মেইন ভার্ব, লেট দিয়ে শুরু হয়েছে, প্লিজ দিয়ে শুরু হয়েছে, তারপরে কাইন্ডলি দিয়ে শুরু হয়েছে। এটা হলো স্ট্রাকচার। এখন তুমি যদি এটা না জানো, এই স্ট্রাকচারটা তুমি যদি না জানো, তাহলে কি কি ধরনের সমস্যায় পড়বা?
তুমি সমস্যায় পড়ো বিশেষ করে ন্যারেশনে গিয়ে, ন্যারেশন বুঝবে না। তারপরে ধরো তুমি এক্সপ্রেস করতে পারবে না, তুমি মানুষকে অনুরোধ করতে পারবে না, আদেশ করতে পারবে না, এগুলো করতে পারবে না। এই জন্য এই স্ট্রাকচার গুলো তোমার জানা জরুরি। আশা করি সবাই অনেক বুঝতে পেরেছো। তাহলে মুছে দিলাম। আচ্ছা, এবার আমরা চলে যাব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ, যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ বা প্রার্থনা, তাহলে দেখো যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ আর প্রার্থনা বোঝাবে, আশীর্বাদ আর হলো প্রার্থনা, এটা বোঝাবে তাকে কি বলে? অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? দুইটা, মনে রেখো। সেটা হলো এক নম্বরে এটা মে দিয়ে শুরু হবে, মে দিয়ে শুরু হবে। তাহলে অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার একটা হলো মে দিয়ে শুরু হবে, দুই নম্বর স্ট্রাকচার লং দিয়ে শুরু হবে, লং দিয়ে শুরু হবে। যদি আমি এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পল এক নম্বরে মে মে আল্লাহ হেল্প ইউ, এটার মানে হলো আল্লাহ তোমাকে সাহায্য করুক। দুই নম্বরে লং লিভ আওয়ার মাদার, তো এটা মানে হলো দেখো মে আল্লাহ হেল্প ইউ মানে আল্লাহ তোমাকে সাহায্য করুক। দুই নম্বর লং লিভ আওয়ার মাদার মানে আমাদের মা দীর্ঘজীবী হোক। তো এইটা তাহলে কি দিয়ে শুরু হয়েছে? একটা হচ্ছে মে দিয়ে শুরু হয়েছে, দুই নম্বরে লং দিয়ে শুরু হয়েছে। তার মানে আশা করি অপটেটিভ সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা চলে যাব এক্সক্লামেটরি সেন্টেন্সে। এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ
ঘৃণা, আনন্দ, উল্লাস, প্রকাশ পায়। তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তাহলে খেয়াল করে দেখো, যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, আনন্দ, উল্লাস, ঘৃণা এগুলো প্রকাশ পায় তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এটা আবার কয় ভাবে শুরু হয়, এটার স্ট্রাকচার আছে অনেক। দেখো স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কিন্তু গঠন, মনে রেখো। তো এটার গঠন প্রণালী কি, মানে কিভাবে শুরু হয়, কয় ভাবে শুরু হয়। তো দেখো, 1 নম্বরে শুরু হয় ওয়াট দিয়ে, ওয়াট দিয়ে শুরু হবে। 2 নম্বর শুরু হয় হাউ দিয়ে, হাউ দিয়ে। 3 নম্বর শুরু হবে ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে, ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে। তাহলে 1 নম্বর শুরু হবে ওয়ার্ড দিয়ে, 2 নম্বরে হাউ দিয়ে, 3 নম্বর ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে, 4 নম্বরে আদার্স। আদার্স মানে অন্য অন্য গুলো দিয়ে শুরু হয়, আদার্স, আদার্স ওয়ার্ড দিয়ে শুরু হয় বা অন্যভাবে শুরু হয়। তার মানে এক্সক্লামেটরি সেন্টেন্স 4 ভাবে শুরু হতে পারে। 1 নম্বরে ওয়াট দিয়ে, 2 নম্বরে হাউ দিয়ে, 3 নম্বরে ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে, আর 4 নম্বর আদার্স মানে অন্য অন্য ওয়ার্ড দিয়ে সেটা শুরু হতে পারে। তো চলো আমরা দেখি এটা স্ট্রাকচার গুলো উদাহরণ দিয়ে আমরা বুঝাই দিই। এটা মুছে দিই। এইখানে আমরা দেখি যে কিভাবে শুরু হয়। এক্সাম্পল এইটা আমরা এখানে চলে যাই। তাই বললাম যে সো what a beauty, what a beautiful the bird is. মনে রেখো, এক্সক্লামেটরি সেন্টেন্স হতে গেলে তারপরে কিন্তু অবশ্যই অবশ্যই একটা এক্সক্লামেটরি মার্ক থাকতেই হবে। এই মার্কটা অবশ্যই থাকতে হবে বাক্যের শেষে। তো তাহলে দেখো, হোয়াট আ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। 2 নম্বরে দেখো হাউ, হাউ নাইস দ্য বার্ড ইজ। 3 নম্বরে দেখো অ্যালাস, অ্যালাস I am undone, অ্যালাস I am undone। 4 নম্বরে if I were a king। খেয়াল করে দেখো যে এক্সক্লামেটরি সেন্টেন্স 4 ভাবে শুরু হয়। যেটা ওয়াট দিয়ে শুরু হয়েছে একটা একটা ওয়াট, 2 নম্বর হাউ দিয়ে শুরু হয়েছে, 3 নম্বরে এই যে এক্সক্লামেটরি যে ওয়ার্ড বা ইন্টারজেকশন যে ওয়ার্ড গুলা, সেগুলো কি কি ইন্টারজেকশন ওয়ার্ড আছে, যেমন হুররা, অ্যালাস, ফাই,
মানে এই যে এই ধরনের যে ওয়ার্ডগুলা যেগুলো মানে আমরা প্রকাশ করে থাকি সেইগুলো দিয়ে সরে যান। এলাস, আই অ্যাম আন্ডান, এটা মানে হায়, আমার পোড়া কপাল। তারপরে ইফ আই ওয়ার এ কিং, এটা মানে হলো যে আমি যদি রাজা হতাম। রাজা হওয়া কোনোদিন সম্ভব না, কিন্তু বলছে আমি যদি রাজা হতাম। তো এইটা হলো মূলত এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা 4 ভাবে শুরু হয়। একটা ওয়ার্ড দিয়ে শুরু হয়, হাউ দিয়ে শুরু হয়, ইন্ট্রোডাকশন ওয়ার্ড দিয়ে শুরু হয়, আর আদার্স। আদার্স মানে এটা এইভাবে শুরু হতে পারে। তো এটাই ছিল মূলত সেন্টেন্সের যে 8 প্রকার, যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আর অ্যাকর্ডিং টু মিনিং, মানে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার আর গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। তো এত এত সময় ধরে আমরা আলোচনা করলে মূলত যে সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, মানে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, এইটার হলো বিস্তারিত আলোচনা। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছে। যদি তোমাদের এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আশা করা যায় সেই নিয়ে সেই টপিকের উপর আমি পরবর্তীতে আবার ক্লিয়ার করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।